আমরা আজকে যাব মায়াপুরে, আর মায়াপুরে গিয়ে আমাদের সাথে এরম অবস্থা হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল আমরা সবাই মিলেই চলে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। যাবো তো মায়াপুর। মাসিবাড়ি থেকে মায়াপুরের দূরত্ব মিনিমাম 2.5 ঘন্টার, কারণ মাসিবাড়ি হলো নিউ ব্যারাকপুরে আর আমি যাচ্ছি কৃষ্ণনগর। তো পুরো 2.5 ঘন্টার জার্নি করে আমি নেমে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে। আর আমার মা আর ভাই মুর্শিদাবাদ থেকে ট্রেনে উঠেছিল, তো মা আর ভাইও নেমে গিয়েছিল কৃষ্ণনগর স্টেশনে। আমরা স্টেশনে পৌঁছেছিলাম মিনিমাম 11:30 নাগাদ। তো ওখান থেকে আবার টোটো ধরে গল্প করতে করতে চারিদিকের প্রকৃতির আনন্দ নিতে নিতে কখন মায়াপুরে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। না বুঝতে পেরেছি, কারণ পুরো 1 ঘন্টা 15 মিনিট ধরে আমরা টোটোতে বসেছিলাম আনকমফোর্টেবল ভাবে, কারণ আমরা ছিলাম 7 জন আর টোটোতে বসার লোক ছিল 5 জন। তো বুঝতেই পারছো কিরম অবস্থা হয়েছিল। মায়াপুরে পৌঁছেই আমরা তিলক পরে নিয়েছিলাম, যেহেতু আমাদের হোটেল খুঁজতে হবে তার আগে আমাদের খুবই খিদে পেয়ে যাওয়ার জন্য কুপন কেটে দেন অন্নপ্রসাদ খেতে চলে গিয়েছিলাম। এইভাবে প্রত্যেকে মিলে বসে খাওয়ার একটা যে মজা, সেই মজাটা আমি সেই দিনই পেয়েছিলাম। দীর্ঘ 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেই আমাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। তো খাবারে ছিল খিচুড়ি। ওখান থেকে বেরিয়েই আমরা যেই প্রবলেমে পড়েছিলাম, সেই প্রবলেমটা হলো একটাও হোটেলের রুম খালি ছিল না। মার আমার মাসি সব জায়গায় মিলে রুম খুঁজে খুঁজে পাচ্ছিলই না। তো আমি আর দিভাই চলে এসেছিলাম গোপী ড্রেস কিনতে। আমরা মায়াপুর পৌঁছেছিলাম 1টার সময় আর এখন বাজে ঠিক 5টা। তো ওই সময়টাও আমরা বাইরেই কাটাচ্ছি, কোথাও হোটেলের রুমগুলো খালি ছিল না, যার জন্য প্রচুর টেনশনে পড়ে যাচ্ছিলাম। আর যেখানে রুম ফাঁকা পাচ্ছি, মানে যেই হোটেলের রুমটা ফাঁকা পাচ্ছি, সেই হোটেলের মানে রুমের বাজেটটা আমাদের প্রচুর বেশি মনে হচ্ছিল, যার জন্য আমরা ওখান থেকে চলে আসছিলাম। 5:30 বা 5:45-6টার মধ্যে আমরা একটা ভালো রুম পেয়ে গিয়েছিলাম। তো ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই চলে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখতে। সত্যি বলতে এতটাই টায়ার্ড ছিলাম আমরা, আমাদের আর যাওয়ার শক্তি ছিল না, কিন্তু তাও যেখানে যার জন্য এসেছি সেই জিনিসগুলো তো দেখতেই হবে। তো আর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আরতি দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম কুপন কাটতে। তো ওখান থেকে খাবার টাবার খেয়ে মিনিমাম 8:30 বা 9টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। মায়াপুরের প্রথম দিনের ব্লগ এখানে এন্ড করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে মায়াপুরের ডে 2 ব্লগ নিয়ে। অবশ্যই তাড়াতাড়ি আসছি। টাটা।